ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার এর যে নতুন নিয়োগ হচ্ছে কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, সেখানকার সিলেবাসের যে আমূল পরিবর্তন হয়েছে সেই নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমান সিলেবাসটা আমরা দেখে নিচ্ছি। চলো দেখো, লিখিত পরীক্ষার পাঠ্যক্রম নিম্নরূপ। প্রথম যে 1 নম্বর বিষয়টি ছিল এতদিন যাবৎ হেল্পারের ক্ষেত্রে, তো সেই বিষয়টা ছিল বাংলা ভাষার উপরে বাংলা বিষয়ের যে কোনো একটা প্রবন্ধ রচনা থাকতো, কিন্তু এখন সেটা নির্দিষ্ট হয়ে গেছে। কি বিষয়ে রচনা থাকবে? অবশ্যই 150 শব্দের মধ্যে যে প্রবন্ধ বা রচনা লিখতে হবে সেটা হবে অঙ্গনারী কেন্দ্র সম্পর্কিত। কি হতে হবে? অঙ্গনারী কেন্দ্র সম্পর্কিত। এটা শুধু একটি জায়গার নয়, যে কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বা যে কোনো জায়গায় বর্তমানে যে নোটিফিকেশন বেরোচ্ছে 2024-এ, তার সিলেবাস সেম। তো তোমরা অবশ্যই সিলেবাসটি ভালো করে দেখে নেবে, শুরু থেকে শেষ অবধি দেখবে। দেখো, প্রথমে যেটা দেখলাম সেটা আগে ছিল বাংলা, কিন্তু এখন সেই বাংলা বিষয়টি না রেখে সরাসরি বাংলা বিষয়ের মধ্যেই অঙ্গনারী কেন্দ্র সম্পর্কিত রচনাই আসবে এখানে, একদম নির্দিষ্ট অঙ্গনারী কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত প্রবন্ধ। তো 1 নম্বরটা আমরা দেখলাম। এবার 2 নম্বর, পাটিগণিত অষ্টম শ্রেণীর মানের 20 নম্বর। এটা মোটামুটি ঠিক আছে, এটা এইরকমই ছিল, পাটিগণিত 20 নম্বরের ছিল। কিন্তু 3 নম্বরটা দেখো, 3 নম্বরে এখানে ছিল পুষ্টি, এই ধরনের ভিডিও পেতে খাদ্য, অবশ্যই স্বাস্থ্য। কিন্তু চ্যানেলটির পাশে বর্তমানে যে থাকবেন, রয়েছে এই সাপোর্ট বিষয়টি, করবেন। বর্তমানে দেখো প্লিজ নিরাপদ লাইক, রন্ধন শেয়ার পদ্ধতি, অ্যান্ড অর্থাৎ কমেন্ট হেল্পার করতে যে ভুলবেন রান্না না। করবে সেই বাই রান্নার বাই, গুণগত টেক মান কেয়ার। এবং কিভাবে ভালো করে রান্না করা যায়, কি দিলে সুষম খাদ্য তৈরি করা যায়, সেই বিষয়টি থাকছে এখানে। তার সাথে থাকছে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন 15 নম্বর। এইটা নতুন বিষয় যুক্ত হয়েছে। এবং 4 নম্বর বিষয় কি? ইংরেজি ভাষার সরল ও প্রাথমিক জ্ঞান। প্রাথমিক জ্ঞান যাচাই করা হবে ইংরেজি ভাষার, এবং সরল অনুবাদ, এখানে অনুবাদ আসবে, অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে। আর সাধারণ জ্ঞান বা জিকে, এটাও সেম রয়েছে, এখানে রয়েছে 20 নম্বর। তো এই যে বিষয়টা, এখানে দুটি পার্ট, 1 নম্বর পার্ট এবং 3 নম্বর, এই দুটি বিষয়ে 2 জায়গায় সিলেবাসের আমূল পরিবর্তন হয়ে গেছে। তো যারা এখনও প্রস্তুতি নিতে যাচ্ছেন কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে, বা পরবর্তীতে মালদা, মুর্শিদাবাদ জেলায় যে নতুন ভ্যাকেন্সি বেরোচ্ছে, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেই ক্ষেত্রেও সিলেবাস এই রকমই হতে চলেছে। তো তোমরা যখন এই বিষয়গুলো প্রস্তুতি নিবে, তখন অবশ্যই এই বিষয় দুটো, অর্থাৎ এই সিলেবাসটা মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে।